নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সূর্য বাচ্চা মেয়েটিকে বলছে, তোমার নাম সত্যি লাবণ্য? জানো, আমার মায়ের নামও কিন্তু লাবণ্য। তখন বাচ্চাটি বলছে, তা বলে তোমার মা আর আমি এক হলাম নাকি? সূর্য বলছে, আচ্ছা তুমি বলো, তুমি এখানে এলে কি করে? বাচ্চা মেয়েটি বলছে, ও বাবা, তুমি তো খুব বোকা, তুমি এটাও জানো না? কেন, গাড়ি করে এসেছি। তখন বলছে, দেখো দেখো, বোকা বললো, তোমাকে বোকা বললো। রত্নাদেবী বলছে, এবার বলো বলো, কত সাহস, বলো, আমাকে তো খুব বলো, ওকে বলো এবার। সূর্য বলছে, আপনি একটু চুপ করবেন? আপনাকে ও পচা বলেছে, আমাকে তো বলেনি, তাহলে আমি কথা বলে যাই? অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি আপনাকে উল্টোপাল্টা বলতে। এদিকে সোনা মনে মনে বলছে, কতদিন পর বাবাকে এইভাবে হালকাভাবে কথা বলতে শুনলাম। সূর্য বলছে, জানো তো, আরেকজন আছে, যে কাউকে যদি সে পছন্দ না করতো তাহলে তাকে পচা বলতো। রূপার কথা বলছে। রূপা তো সবসময় ছোটবেলায় যাকে যাকে পছন্দ করতো না, পচা পচা আন্টি, পচা এই এরমভাবে বলতো, তাই বলছে। তখন বাচ্চা মেয়েটি বলছে, উফ, তুমি আর কতজনের সাথে আমার মিল খুঁজে পাবে বলো তো? দীপ বলছে, আচ্ছা তুমি বলো, তুমি কোথায় থাকো? তুমি মনে হয় বাড়ি হারিয়ে ফেলেছো, তো আমি তাহলে আরেকটা গাড়ি করে তোমাকে বাড়ি দিয়ে আসবো। বলছে, উফ, না না, বলছি তো এটাই আমার বাড়ি। বাচ্চা মেয়েটা তো খুব জেদ করছে, বলছে এটাই আমার বাড়ি। তখন দীপ বলছে, আজকে বাইরে একটা ফাংশন হচ্ছে, ওদের সেখান থেকে রাস্তা ভুলে এসে গেছে নাকি। সোনা বলছে, না না, এতটা কাকতালীয়, দিদিভাইয়ের নামে ওর নাম, তারপর দিদিভাইয়ের মতো সাজগোজ। তখন সূর্য বলছে যে আমার মা অনেক সোশ্যাল সার্ভিস করতো, তো ওনাকে অনেকেই নিজের ইন্সপিরেশন মনে করতেন, সেই জন্যই হয়তো এরকমটা। এরপর বাচ্চা মেয়েটি বলছে, আমার খুব খিদে পেয়েছে, কেউ খেতে দেবে গো। তখন উর্মি বলছে, তুমি খাবে? বলে, কেন, তুমি খাও না? তখন সূর্য বলছে, উর্মি, ওর জন্য কিছু খাবার এনে দাও, আর দীপকে বাইরে পাঠায় ওর বাবা মাকে খোঁজ করতে। আর মনে মনে বলছে, তুমি একদম আমার মায়ের প্রতিচ্ছবি। এদিকে রত্নাদেবী বলছে, বাবা, আমার জামাইটার আবার হলো কি? তখন থেকে বাচ্চা মেয়েটির দিকে দেখছে আর মনে মনে কি যেন ভাবছে। এদিকে তো রূপা পালাচ্ছে, তারপর একটা গাড়ির সাথে ধাক্কা লেগে রূপা পড়ে যায়। পেছনে কিন্তু রূপার মা আর কৃষ্ণ দুজনেই চলে এসছে, আর রূপা রূপা করছে, বলছে, আমি আপনাদের রূপা নই, কেন বিশ্বাস করছেন না? ছেলেটি বলছে, এখন তো আমিও বুঝতে পারছি যে আপনিই রূপা। আপনার মনে আছে, আপনাকে বলেছিলাম যে একজন মা তার মেয়ের নামে পুজো দিতে চেয়েছে, তো ইনি তিনি যিনি আপনার নামে পুজো দিয়েছিলেন। আর ভগবানের লীলা দেখুন, যে সেই পুজোটা আপনার হাত দিয়ে হয়েছে, আপনার আপনার হাত দিয়ে হয়েছে। তাহলে আপনি বুঝে যান যে আপনাদের ভগবানই মিলিয়েছে। তাহলে আপনি এরকমটা কেন করছেন? এরপরে তো দীপাও জোর করছে, কেন রূপা, কেন এরকম করছিস? তাও বলছে, আমি আপনার রূপা নই, বলে, আমার মা নেই, কোনোদিনও ছিলও না। তখন দীপা এক চড় মারে কষিয়ে, বলে, তোর এত বড় সাহস, তোর মা তো সামনে দাঁড়িয়ে আছে, তাও তুই এরকম ভাবে বলছিস তোর মা নেই? তারপর আবার রূপা নিজের বুকে টেনে নেয়, দীপা নিজের বুকে টেনে নেয় তার মেয়েকে। তার মেয়েও খুব কাঁদছে, দীপাও খুব কাঁদছে। তারপরে আবার তার মায়ের বলা কথাটা মনে পড়ে যায়, যে আপনারা আমার মেয়েকে খুঁজে বের করুন, আমি আপনাদের হাতে আমার মেয়েকে তুলে দেব। তো এই কথাটা শুনে আবারও মাকে ভুল বুঝছে, না, তুমি আমাকে পুলিশে দিয়ে দেবে, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না, আমি সারা জীবন কারেকশনাল হোমে কিছুতেই কাটাবো না। তখন দীপা বলছে, এটা কি বলছিস তুই? এ বলে রূপা ওখান থেকে চলে যায়। কৃষ্ণ বলছে, এসব কি কথা বলে গেল ও? দীপা বলছে, আমার মেয়েকে আমি ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, লাবণ্য সেনগুপ্তের ভাঙা পরিবারকে আমি জোড়া দেব। এই বলে আবারও রূপার পেছনে চলে যায় দীপা। এদিকে বাচ্চা মেয়েটি বলছে, উফ, কি গরম, তোমরা এসি চালাও না? এরপরে তো উর্মি বাচ্চা মেয়েটির জন্য খাবার নিয়ে আসে, স্যান্ডউইচ নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে। মেয়েটা বলছে, এ মা, তুমি এটাও জানো না এগুলো কি রাতের খাবার নাকি? চকলেট তো রাত্রিবেলা ইট করলে দাঁতে পোকা লাগে। তখন বলছে, তাহলে তুমি বলে দাও রাতে কি খেতে হয়। উর্মি বলছে, বলে, রাইস, রুটি এইসব খেতে হয়। সোনা বলছে, একদম ঠিক বলেছো, দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে সোনা চলে যায় খাবার আনতে। এদিকে সূর্য বলছে, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার পরিচয়টা কি? তখন সেই সময় সেখানে সূর্যের বাবা আসে, বলে, কি হয়েছে, সবাই এত কথা বলছিস? এদিকে তো দীপ বাইরে থেকে এসে বলছে যে, না, বাইরে কোথাও পাওয়া গেল না বাবা মাকে, কারো বাচ্চা হারায়নি। তখন রত্নাদেবী বলছে, হারায়নি, হয়তো ঘাট থেকে নামিয়ে দিয়েছে, যা মেয়ে। এদিকে সূর্যের বাবা বলছে, এ কি, কে তুমি? একদম লাবণ্যর মতো সাজ পোশাক দেখেছো তো, অবাক হয়ে যাচ্ছে। বলছে, আমি লাবণ্য। বলে, কি, কে তুমি? বলছে, কি রে সূর্য, কি বলছে? সূর্য বলছে যে ইটস ভেরি স্ট্রেঞ্জ। তখন সূর্য সবটা বলে, যে মেয়েটি এসে সে কি বলছে, কখন এসছে, কিভাবে এসছে, সবটা। এরপরে উর্মি বলছে, পুলিশে খবর দিতে হবে। তখন সূর্য বলছে, না, পুলিশকে বলতে হবে না, পুলিশকে পুলিশের কাছে নিয়ে গেলে এতটুকু বাচ্চা দেখে ওকে হোমে পাঠিয়ে দেবে, তার চেয়ে বরঞ্চ এখানেই থাক, আমি পুলিশের সাথে কথা বলে নিচ্ছি। তার আগে আমাকে একবার থানায় গিয়ে দেখতে হবে যে ওর নামে কোনো মিসিং ডায়েরি আছে কিনা। এরপরে মেয়েটি বলছে, এই ডোন্ট গিভ মি পুলিশ, কেউ আমাকে পুলিশের কাছে দেবে না, নাহলে আমি কিন্তু তোমাকে পুলিশে দিয়ে দেবো। আর আমি যে খাবারটা চাইলাম সেটা কোথায়, হ্যাঁ? এরপর তো সোনা নিয়ে সোনার জন্য খাবার নিয়ে এসছে আর কি, সোনা বাচ্চাটির জন্য। তখন বাচ্চা মেয়েটি খেতে বসেছে, বলছে, উফ, কি গরম, আমার হাতটা তো পুড়েই গেল। এরপরে একদম মিনমিন করে সূর্যকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে রত্নাদেবী। তখন দীপ বলছে, আপনি একটু থামবেন?
এদিকে সূর্য দেখছে মেয়েটির তো খেতে কষ্ট হচ্ছে, তখন মেয়েটির কাছে যাচ্ছে। সূর্য বলছে, তুমি থালাটা আমার কাছে নিয়ে এসো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো। বাচ্চা মেয়েটি খাবার নিয়ে আসে সূর্যের কাছে। তারপর বলছে, আচ্ছা তুমি এত বড় হয়ে প্যান্সে কেন চড়েছো গো? আমারও না প্যান্সে চড়তে খুব ভালো লাগে, যখন ঘোরে না তখন আরো মজা লাগে। মানে সূর্য যে হুইল চেয়ারে বসে আছে সেটাই বলছে আর কি। ও দাদা একটু ধরো ধরো ধরো, মানে দীপকে খাওয়ার থালাটা ধরিয়ে দেয় আর বলে, আমি একটু বাচ্চা ছেলেটাকে প্যান্সে ঘুরিয়ে দিই। তখন সূর্য হাসছে, বলছে, আরে কি করছো, লেগে যাবে তো। বলছে, আরে আমি ভালো ছেলের সাথে একটু ফান্স করছি। বলছে, কি হেভিস গো তুমি, ভালো ছেলে কি ভারী বাবা, মানে গাড়িটা কিছুতেই টানতে পারলো না। সূর্য তো হাসছে। সূর্যের বাবা বলছে, এসব কি বলছে রে সূর্য, তোকে এসব কি বলছে? সূর্য বলছে, আমার মনে হয় তুমি এটা মুভ করতে চাইছো গাড়িটা, কিন্তু পারছো না করতে, দাঁড়াও 1 মিনিট। সূর্যের বাবা বলছে, ছোট মানুষ তো, পারছে না হুইল চেয়ারটা ঠেলতে আর কি। দীপ বলছে, দাঁড়াও আমি দেখছি। মেয়েটি বলছে, শোনো আমি কিন্তু রাজা, তোমাদের মাঝখানে থাকবো, আর তোমরা আমার মন্ত্রী, এরম ভাবে বলছে। বলছে, আমরা এখন প্র্যামসে চড়ে ঘরের মধ্যে গাড়ি গাড়ি খেলবো। তো সূর্যের সাথে ওই গাড়ি গাড়ি খেলতে থাকে। সূর্যের বাবা তখন বলছে, কতদিন পর ছেলেটার মুখে একটু হাসি দেখলাম, মানে বাচ্চা মেয়েটিকে পেয়ে সূর্য সমস্ত দুঃখ ভুলে গেছে। সূর্যের বাবা বলছে, ও আসাতে যেন বাড়িটা পুরো আলোয় ভরে উঠেছে। বলছে, ও থাকুক, ও থাকুক, ও থাকলে আমরা সবাই হয়তো ভালো থাকবো। এরপর তো সূর্যকে একবার রাইট একবার লেফট এইভাবে ঘুরিয়ে যাচ্ছে মেয়েটি, সঙ্গে দীপও আছে, সোনাও, মানে খেলছে আর কি। সূর্যও তো খুব খুশি, খুব হাসছে। বলছে, কি ভালো ছেলে, ভালো লাগলো তো, ফিলিং গুড? বলছে, হ্যাঁ মা জননী, আই এম ফিলিং রিয়েলি ভেরি গুড। সূর্য মন থেকে খুব আনন্দ পেয়েছে বাচ্চা মেয়েটির সাথে। সোনাও মনে মনে বলছে, বাবাকে কতদিন পর হাসতে দেখলাম। এদিকে তো দীপারা রূপার পেছন পেছন চলেই যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে, কোথায় খুঁজবেন ওকে? বলে, তুমি বলছিলে না যে আশ্রমে বাচ্চাদের দেখাশোনা করে? তাহলে আমি বলছি ও আশ্রমেই গেছে, কারণ ও যাদের দায়িত্ব নিয়েছে তাদেরকে ফেলেও কখনো কোথাও যাবে না, লাবণ্য সেনগুপ্তের নাতনিও। সুতরাং ওর দায়িত্ব থেকে ও কখনোই পিছু পাওয়া হবে না, ওকে ওখানেই পাবো আমরা। এদিকে সূর্য বাচ্চা মেয়েটিকে খাইয়ে দিচ্ছে আর মনে মনে বলছে, আমার জন্য, মানে সূর্যের মনে হচ্ছে আর কি যে বাচ্চা মেয়েটি যেন এই পরিবারেরই একজন। এরপর দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটি কাঁদছে। তখন তো সবাই জিজ্ঞাসা করছে, কি তোমার চোখে জল কেন? সূর্যও জিজ্ঞাসা করছে। সূর্য বলছে, ভয় পেও না, কোথায় মা তুমি বলো। তখন বাচ্চা মেয়েটি বলছে, মা লস। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। মেয়েটির মন খারাপ, বলছে হারিয়ে গেছে। ওরা বলছে, তুমি হারিয়ে গেছো? উর্মি বলছে, ধ্যাত, হারিয়ে গেলে এরকম ফর্ম দেখায় নাকি? ওর তো উল্টে ভয় পাওয়ার কথা, কিন্তু উল্টে আমরাই ঘাবড়ে যাচ্ছি। তখন সূর্য বলছে, কি ফর্ম দেখিয়েছে ও? সূর্য বলছে, বেশি কথা না বললেই তো পারো, একটু মুখটা বন্ধ রাখো। উর্মিকে বলছে, ম্যাটারটা সিরিয়াস, অনেক কিছু বোঝার আছে। সূর্য বলছে। এরপর উর্মি বলছে, মায়ের নাম বলো। দীপ বলছে, হ্যাঁ বলো, তাহলে সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখা যাবে। এরপরে আবারও মায়ের নাম জিজ্ঞাসা করা হলে বলছে, মায়ের নাম বলতে নেই, মা স্পিক করতে বারণ করেছে। তখন তো বাচ্চা মেয়েটির কথা শুনে অবাক হচ্ছে সবাই। বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করলে আবার বলছে যে মায়ের নাম বলতে নেই, বাট আই টেল সেনগুপ্ত, এভাবে বলছে। এরপরে তো জয়কে ফোন করছে উর্মি, কিন্তু জয় ফোন তুলছে না। বলছে, উফ, জয়টা কিছুতেই ফোন তুলছে না। তার মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে সবাই একেবারে মাতামাতি করছে। সূর্য বলছে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। এরপরে সূর্যের উপরে বেশি কথা বললে সূর্য বলছে, তুমি এরপর থেকে আমাকে বলে দেবে, তাই তো, যে আমি কোনটা করব কোনটা করব না, তুমি আমাকে গাইড করবে। সোনা বলছে, উফ কাকিয়া, বাবা কতদিন পর একটু নর্মাল হয়েছে বলো তো, ভালো মতো করে কথা বলছে, একটু থাকতে দাও না বাবার মতো করে, কেন এরকম করছো আর বলছো তুমি? উর্মি বলছে, দেখ দাদাই ভালো, মানে নর্মাল বিহেভ করছে, এটা খুব ভালো কথা, কিন্তু কোথা থেকে একটা উটকো মেয়ে বাড়িতে এসে ঢুকে পড়েছে, সে নিজের পরিচয়টাও দিচ্ছে না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আর আমরা কি করছি, মেয়েটিকে মাথায় তুলে নিয়ে নাচছি। এরপরে কিন্তু উর্মি বাচ্চা মেয়েটিকে নিয়ে বারবার করে সাবধান করছে। তখন বাচ্চা মেয়েটি বলছে, এই যে পচদিদার মেয়ে, এই গরমে তুমি ফুলাতা জামা কেন পরে আছো গো? এই জন্যই তো মাথাটা হট হয়ে যাচ্ছে। সূর্য বলছে, উত্তর দাও এবার। উর্মি বলছে, এত বড় সাহস, এই মেয়েটার এইসব বলছে আমাকে? বলছে, তোমার গুডসের জন্যই বলেছি, এই গরমে ফুলাতা জামা পরবে না। এরপর সোনা বলছে, ও তো ছোট বাচ্চা, ওকে ছেড়ে দাও। তখন উর্মি বলছে, ভুল করছো, ও ছুঁচ হয়ে ঢুকে কিন্তু ফাল হয়ে বেরোবে। বাচ্চা মেয়েটি দেখছে ওর উপরে রেগে যাচ্ছে কেন উর্মি, বলছে, আমি কি কিছু খারাপ বলেছি? সূর্য বলছে, তুমি আগে খেয়ে নাও, তারপর দেখা যাবে। এদিকে বাচ্চা মেয়েটি বলছে, আর খাবো না। তখন দীপ বলছে, মনে হয় ওর পেট ফুল। বলে, হ্যাঁ আমার পেট ফুল হয়ে গেছে, আর এখন আমি একটু ঘুমোবো। এরপর সূর্য বলছে, ও আচ্ছা তোমার ঘুম পাচ্ছে? বাচ্চা মেয়েটি বলছে, আচ্ছা তুমি আমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। বলছে, গান? বলছে, হ্যাঁ। সূর্য গানের কথা শুনে মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সূর্য বলছে, আবার আবার সে ফিলিংটা হচ্ছে আমার, এই বাড়িটার সাথে যেন কোনো না কোনোভাবে মেয়েটা যুক্ত, কিন্তু কি সেটা, সেই যোগ কিসের? সূর্য ভাবছে মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।